হ্যালো এভরিওয়ান। আমি আজকে আমাদের ক্লাস রিলেটেড কিছু টপিক নিয়ে এবং আনাদার কিছু প্রোগ্রাম রিলেটেড টপিক নিয়ে আমি একটু আলোচনা করতে চাইতেছি। ফ্যাক্ট হইতাছে আমাদের আমরা কালচারাল লাইনের মধ্যে আপনারা যারাই আপনারা আসেন বা আমরা যারা আসি, অনেকেই হয়তো বা ডান্স টিচার, কেউ আছেন সিঙ্গিং টিচার, হ্যাঁ, বা কেউ আছেন ড্রয়িং টিচার। কালচারাল পার্টের মধ্যে যারা টিচাররা যারা আছেন বা আমরা যারা নতুন ভাবে টিচাররা যারা আছি আর কি। কারণ অনেকেই আপনারা আছেন অনেক সম্মানীয় ব্যক্তি, তারা অনেক আগের থেকেই আপনারা এটার সঙ্গে জড়িত। তো আমরা তো হয়তো বা বেশিটা সময় হয়েছে না আমরা যে পথে আইছি। আজকে মনে করেন আমার বিগত 10-15 বছর যাবত আমি ডান্স রিলেটেড কাজের সঙ্গে আমি যুক্ত আছি। তো আমি গুরুজন ব্যক্তিদের কাছে আমি আমার একটা আমার কোনো কিছু একটা টপিক আমি শেয়ার করতে চাইতেছি, বা অডিয়েন্সরা যারা আছেন তাদের কাছেও আমি এক দুইটা কথা রাখতে চাইতেছি। তো এটার টপিকটার পর অবশেষের এটার প্রশ্নটা হইতেছে কি, করাটা কি ঠিক নাকি করাটা ঠিক না। তো প্রথমত হইতেছে যারা আমরা টিচিং লাইনে আসি, কেউ আছে আপনার প্রাইভেট টিউটর, যারা শিক্ষকতা লাইনে যারা আমরা আসি। তো আমিও টিচার এখনো হইছি না, আমিও কাজের সঙ্গে ইনভলভ, আমিও শিখতেছি ডান্স পার্টটা আর কি। তো কথা হইছে আমরা যারা ক্লাস করাই বাচ্চারারে, তো কোনো সময় দেখা যায়, আমি ফিস টপিক নিয়ে আলোচনা করতেছি, মূল বিষয়টা হচ্ছে ফিস বিষয়। কোনো সময় দেখা যায় কোনো প্যারেন্টস 6 মাস যাবত, 8 মাস যাবত, 1 বছর যাবত, 2 বছর যাবত ফিস পেন্ডিং রাখে। তো আমি এটা নিয়ে কথা কইতে চাইতেছি, যারা আপনারা এরকম করেন, যদি আপনারা কোনো রকম সমস্যা থাকে এটাও আপনারা ক্লিয়ার করে কর না যে স্যার আমার কিছুদিন সমস্যা আছে, আমি কিছুদিন পরে পেমেন্টটা করুম, বা আমি দিতে পারতাম না, আপনি স্যার এটা কোনোভাবে ম্যানেজ করেন। তো এখন কথা হইছে কোনো প্যারেন্টসের এক্স্যাক্টলি দেখা যায় হের সমস্যা আছে, যার কারণে হে ফিসটা দিতে পারতেছে না। আবার কোনো প্যারেন্টস আছে এটা বিশ্বাস করার মতো না যে তারা কি আসলে ফিসটা পেন্ডিং রাখছে। কারণ তাদের চালাচলতি, তাদের কথাবার্তার ধরন, তাদের দৈনন্দিন জীবনের যে লাইফস্টাইল, ঠিক আছে, এইটা দেখার পর মনে হয় না যে তারা ফিস পেন্ডিং রাখার যোগ্য। তো যখনই কোনো রকমভাবে তাদের কাছে ফিজের লিগে কোয়া হয় যে স্যার বা দাদা বা দিদি, হ্যাঁ, আপনারা ফিসটা তো এত মাসের পেন্ডিং আছে, রাহুল দিয়া দিমু, বা অনেকেরে আমারে না হোক বা অনেক যারা আপনার এই লাইনে আসেন, হ্যাঁ, দিয়া দিমু স্যার, দিয়া দিমু বা ম্যাডাম দিয়া দিমু। এবার আমি একটা রিকোয়েস্ট আমার তরফ থেকে, যারা আমরা টিচিং লাইনে কাজ করতেছি, অনেকে হয়তো বা টিচিংয়ের পাশাপাশি অন্যান্য কোনো বিজনেসের সঙ্গেও ইনভলভ থাকতে পারে। তো হয়তোবা ওর মেইন পার্ট কিন্তু ডান্স, পাশাপাশি অন্যান্য বিজনেসও করতে পারে। আবার অনেকে আছে শুধু তার টিউশন লাইনটার উপরই সে নির্ভর, যেমন আমি, ঠিক আছে, আমার টিউশন লাইনটার উপরই আমি সবকিছু আমার নির্ভর। তো কথা হইছে যারা আপনারা টিউশন ফিসটি পেন্ডিং রাখেন, আমরা যখন বাচ্চাদের একটা প্রোগ্রাম করাইতে হয়, ইভেন্ট করাইতে হয়, বা ক্লাসের কোনো রকম রিকোয়ারমেন্ট থাকে যে আমরা এটা নিডস আছে, আমাদের কাজের মধ্যে কোনো কিছু শেষ নাই যে আজকে জিনিসটার দরকার নাই, সব সময় দরকার লাগে। কোনো না কোনো কিছু একটা আপডেট করতে গেলে আমাদের ইকুইপমেন্ট কিনতে লাগে, বিভিন্ন নানান আনুষঙ্গিক বিষয় আছে এটি কিনতে লাগে। যারা ফটোগ্রাফি লাইনে আছেন, যারা ভিডিওগ্রাফি লাইনে আছেন, তারা আরও ভালো করে জানবেন যে এই সমস্ত কাজে অনেক ইনভেস্ট প্রয়োজন পড়ে। তো কথা হয়েছে যারা আপনারা ফিসডি ক্লিয়ার করতেছেন না, যদি দয়া কইরা ফিসডি ক্লিয়ার করেন, নিশ্চয়ই ওই টিচারটার লেগে অনেকটা হেল্প হইব। সে আরও বেশি কইরা স্কুলের মধ্যে কোনো না কোনো কিছুভাবে ইনভেস্ট করব, কারণ হ্যাঁ তো নিজের লিগা করতো না ইনভেস্টটা, রাইট।
হ্যাঁ তো করবো আপনার বাচ্চার লিগে ইনভেস্ট করব। যারে যারে হ্যাঁ ডান্স শিখায় বা যারে যে ক্লাস করাক, হ্যাঁ তো ওই বাচ্চার লিগে স্টুডেন্টের লিগে হ্যাঁ ইনভেস্ট করব। তো এই জিনিসটি আমার কাছে খুবই খারাপ লাগে। তো আপনারা মতামত দিয়েন যে যারা যারা প্যারেন্টসরা বা এরকম যারাই আসেন যে ফিস পেন্ডিং রাখতেছেন, কেউ আছে যে হ্যাঁ ঠিক আছে ওর অনেকটাই সমস্যা, আর কিছু আছে যে মানে ওর যেটা কয় মানে নীতিটা যেটা কয় নীতিটা ওনার ঠিক নাই। তো ওই সমস্ত মানুষেরা আপনারা কি কইবেন, এটা একটু আপনারা যদি পারেন কমেন্টে জানায়েন আর কি। আরেকটা বিষয় এটা আছে, যদিও আমি কারোর সঙ্গে মানে যখনই আমার এরকম কেউ টপিক নিয়ে আলোচনা করে আমি তাদেরকে মানে তর্ক বিতর্কে আমি যাই না, যদিও আমি পছন্দ করি না এই জিনিসগুলা। যেমন আপনি যে টিচিং লাইনেই থাকেন, আপনার কেউ জিজ্ঞেস করলো স্যার বা ম্যাডাম আপনার কয়জন স্টুডেন্ট আছে? আছে 40 জন 50 জন আছে। 50 জন স্টুডেন্ট আছে, কয়জন করে বেতন, কত করে বেতন? এই তো 500 টাকা করে বেতন। বাপরে, তুই তো 500 টাকা করে হইলে 50 জন 25,000 টাকা তুই কামাইলাস। আচ্ছা, এরকম আমার লগে অনেক হইছে, হ্যাঁ এখনো কয়, আগামীতে আরো কইব, এটার লেগে কোনো অসুবিধা নাই। তো যারা যারা আপনারা এই কথাটি যে কন, মানে ঠুল মাতা যেটা কয় আর কি, ঠুল মাতা যেটি কইতাম চাই না, খারাপ পাইেন না, খারাপ পাইলেও কোনো অসুবিধা নাই, কারণ ঠুল মাতা এটা খারাপ পাইলেও কিচ্ছু তো না, এটা ঠুলটা ঠুলই থাকবো। তো কত হইছে, আমরা যদি 25,000 টাকা মনে করেন 50 জনরে আমরা শিখাই, সেটা 500 টাকা করে যদি বেতন ধরি, আমি লামসাম ধরতেছি 25,000 টাকা আমি ধরলাম। তো তার মানে কি তার টিচারটা কি তা ওই আলো বাতাস খায়া নিবাসে? 25,000 টাকা কি তার খরচা হয় না? যে ক্লাস করাইতেছে, টিচার যে ক্লাস করাইতেছে, তার রুম রেন্ট থাকে, তার ইলেকট্রিক বিল থাকে। তো এবার বাইক লিয়ে চলুক, টিউশনি করতে যাক, স্কুটি লিয়ে চলুক, এটার মধ্যে পেট্রোল দিতে লাগে। যে টিচার তারও তো খানা দানা লাগে, এবং স্কুলটা যে থাকে স্কুলের মধ্যে ইনভেস্ট করতে লাগে। একটা টিচারের সবসময় শারীরিক কন্ডিশন ঠিক থাকে না, তার হয়তো বা কোনো না কোনো সময়ে ডাক্তার দেখাইতে লাগে। তো এরকম অনেক কিছু ব্যাপার থাকে। যদি তার লোকটার যদি 25,000 টাকা ইনকাম থাকে, দেখা যায় কি তাতে মাসের ঋণী হয়ে গেছে 50,000 টাকা, কোনো না কোনো জায়গা থেকে তার কাউর থেকে টাকা হাওলাত নিয়ে হ্যাঁ ইনভেস্ট করণ লাগতেছে। কারণ একজন টিচারের সবসময় এরকম চিন্তা ভাবনা থাকে যে যেভাবেই হোক আমি আমার এই বাচ্চাটারে গ্রোথ করুম, আমার ক্লাসটার মধ্যে এই ইকুইপমেন্টটি আমি আনুম। অনেক কিছু থাকে, অনেক কনসেপ্ট থাকে। আমার থেকে অনেক এক্সপার্ট অনেক ট্যালেন্টেড টিচার আছে, হ্যাঁ অনেক ট্যালেন্টেড টিচার আছে, তারা সবসময় মানে গ্রোথের চিন্তা করে এবং ইনভেস্ট করে। তো আমি যেই সার্কেলের মধ্যে কাজ করতে আসি, এটার মধ্যে আমি যতটুকু আমার দ্বারা মানে সাধ্য মতন আমি ইনভেস্ট করার চেষ্টা করতেছি। তো একটু করে আমি মানে স্টেপ আমি আগে যাইতেছি। তো আগামী দিনে পথটা তোর ছোট না, পথটা অনেকটাই বড়। তো এরকমভাবে জার্নি করতে লাগে। তো আমি আপনারা কমু নেক্সট টাইম কোনো টিচাররে এরকমভাবে কইয়েন না যে কত কামাস বা কতজন স্টুডেন্ট আছে, আরই তোর এমন আছে। তো এটা ওই টিচার যদি কোনো কিছুভাবে আপনারে রিপ্লাই না করবেন, যদি না করে আপনারে, মনে রাখবেন যে আপনারে হ্যাঁ সবচেয়ে লজ্জা দিছে আপনার কথাতে কোনো রিপ্লাই না দিয়া। কি দরকার ভাই, টিচার তো হ্যাঁ টিচিং করতেছে না, ইয়ে তো এন কোনো মুদি দোকান খুললা বুঝছে না, যা বা অন্য কোনো বিজনেস খুললা বুঝছে না যে এটার মধ্যে হ্যাঁ 2 নাম্বারই করতেছে। হ্যাঁ টিচিং স্টাইল, হ্যাঁ টিচিং করতেছে, হ্যাঁ সাধ্য মতো কাজ করতেছে। প্রচুর টিচার আছে যে তারার মানে প্রাইভেট টিউটর কোন, প্রচুর টিচার আছে, অনেকে অহনো বেতন ঠিক করে মানে ক্লিয়ার করে না। অনেক আপনারা খারাপ পায়েন না, সব প্যারেন্টস এরকম না, সব প্যারেন্টসের মেন্টালিটি এরকম না। কিছু কিছু প্যারেন্টস আছে এরকম মেন্টালিটি। আপনারা যদি মনে করেন যে একটা টিচারের 8,000 টাকা 10,000 টাকা 20,000 টাকা আমি ফ্রিতে ক্লাস করাইছি আমার বাচ্চারে, যাক আমি দিতাম না, অসুবিধা নাই, ওই টিচার এমন না যে তার কাজ বন্ধ করে দিব, কাজ বন্ধ হইতো না। কিন্তু আপনি সারা জীবন ওই ব্যক্তির কাছে কিন্তু ছোট হইছেন, সারাটা জীবনের লেগে কিন্তু ছোট হইছেন। আমি যখন স্টার্টিং লাইনে এই লাইনে যখন আমি কাজ করি, আমার মনে আছে, আমার কাছে কপিও আছে, এখন কপি দেখাইতে সময় লাগবে। আমি কোনোদিন যদি পাই আমি 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 স্ক্রিনশট আপনার কাছে শেয়ার করুম। আমার ফার্স্ট টিউশন ফি আসছিল 70 রুপিস, এটা আমার মনে আছে। 2012 70 রুপিস কইরা সেটা আমার টিউশন ফি আসছিল। এই অনেক মেমোরি, অনেক আগের কথা, এই পুরান কথা তুললে এখনো লাভ হইতো না। হ্যাঁ, তো
তো বি প্র্যাকটিক্যাল কথা হইতেছে কি, আপনারা কোনোভাবেই কোনো টিচারের আছে না ফিস না দিতে পারলে কইেন যে স্যার আমি দিতাম না, বা 2 মাস সময় লাগবো, 3 মাস সময় লাগবো, এটা একটা পার্ট। আর আদার্স যারা যারা আছেন, কোনো সময় কোনো টিচারের এরকম ধরনের মন্তব্য করেন না যে তোর কতজন স্টুডেন্ট, 50 জন, বেতন কত করে পাস, 500, আরে তুই 25,000 টাকা ইনকাম করস। এটি খুব বাজে জিনিস। প্রয়োজনে আপনি হেরে কন যে খুব ভালো হয়েছে, তুই আরো গ্রোথ কর, বা তুমি আরো গ্রোথ করো, হ্যাঁ তুমি কাজ ধরে আরো গ্রোথ করো, তারে সাবাসী দো, তারে ইন্সপায়ার করো। তো আমরার মধ্যে অনেক কিছু জিনিস আছে, এটি জানি না চেঞ্জ হইব কি না, আমার মনে হয় না এটি চেঞ্জ হইব, মনে হয় না। তো এইভাবেই আমরার মানে এটিরে অ্যাভয়েড করে এটিরে আমরা চলতে হইব। আরেকটা টপিক হইতেছে কি, যেমন আমি 2025-এ এবার দুর্গাপূজার ইভেন্ট আমি করছি না। যারা যারা আমার প্যারেন্টসরা ক্লাসের আসো, স্টুডেন্টরা যারা যারা আসো, তারা এখন মেসেজটার মধ্যে আমি কইতাছি এক্স্যাক্টলি কেরে আমি করছি না। প্রথমত হয়েছে কি, কোনো একটা জায়গাতে যখন আমরা ইভেন্ট করি, এটা ক্লাসের আপনারা সবাই জানেন, আমরা সবসময় কই যে আমরা যখনই কোনো দুর্গাপূজাতে প্রোগ্রাম করি বা যে কোনো একটা ইভেন্ট আমরা প্রোগ্রাম করি, আমরা একটা লামসাম, আমরা একটা অ্যামাউন্ট কই যে আপনারা আপনাদের মতন সাধ্য মতন একটা কিছু ডোনেট করবেন আমরা ক্লাসে, যাতে আমরা বাচ্চারা লেখা কোনো কিছু একটা কিনতে পারি, বা যা অনেক কিছুই থাকে ইকুইপমেন্ট, ঠিক আছে, যাতে আমরা পারচেস করতে পারি। হ্যাঁ আপনারা এই জিনিসগুলা দিয়েন। এবার কথা হয়েছে কিছু কিছু মানে ক্লাব আছে, আমি নাম লইতেছি না, প্রয়োজন নাই, ঠিক আছে, প্রয়োজন নাই এসব, কি দরকার, কারণ তাদের এটা ব্লাডের মধ্যে ঢুকে গেছে এইসব জিনিস করণের। তো তারা সবসময় এভাবেই চলবো, আর আমিও সবসময় আমি আমার মতনই চলুম, বা আমার মতন মেন্টালিটির যারা আছে হয়তো বা তারা এভাবেই চলবো। তো কথা হয়েছে কি, কিছু কিছু জায়গা আছে আপনি রেসপেক্ট এত সুন্দর পাইবেন, এত মানে এত ভালো আপ্যায়ন পাইবেন, প্রয়োজনে অনেক দূরে হোক ইভেন্ট যাইবেন আপনারা, মজা আছে। আর কিছু কিছু জায়গা আছে তারা কালচারের ভ্যালু জানে না। একটা বাচ্চার হাতে যে একটা চকলেট দিব, যে চকলেট দোক বা একটা কলম দোক, এটা তারা নীতির মধ্যে নাই। আপনারা সাধারণত এটা বিবেক চিন্তা করেন না, যদি একটা বাচ্চারা যদি একটা কোনো একটা জায়গাতে পারফরমেন্স আমরা করাই, বা যে কোনো বাচ্চা পারফরমেন্স করলো, তার হাতে যখন আমরা একটা কলম ধরাই দিই, হ্যাঁ কিন্তু এটা জানে না যে হ্যাঁ কি নাচছে, কতটুকু ভালো নাচছে, কতটুকু মানে যেমনই নাচছে, কিন্তু হ্যাঁ যখন কলমটা ফেলবো, হ্যাঁ কিন্তু ওইটার লেগে কিন্তু হ্যাঁ উৎসাহিত হয়। আমরা তো ছোটবেলায় মনে করেন, আমি কোনো একটা সময়ে মা মা আমারে তবলা লাইনের সঙ্গে আমার ইনভলভ রাখছিল, আমার ছোট বোন গানের সঙ্গে ইনভলভ ছিল, তো আমরা এই জিনিসগুলো পাইছি। কিন্তু এখন সময় দেখা যায় কি, কিছু কিছু ক্লাব আছে বা কিছু কিছু সংস্থা আছে, তারা একটা বাচ্চারা উঠছে তো প্রোগ্রাম করছে, তো আরে চকলেট একটা দেশ না, একটা মেডেল কত, একটা মেডেল কত, 24 টাকা, 25 টাকা, নাহলে 30 টাকা, গিফট প্রচুর আছে, আর হোলসেল মার্কেট গুলবাজার অ্যাভেলেবেল আছে। প্রোগ্রাম করব, নামলো, বাস শেষ। যা আছে না, বাচ্চারা তো একটা উৎসাহিত করি, কিছু একটা দেই, হ্যাঁ না, আর একটা সার্টিফিকেটই দেস না, একটা সার্টিফিকেটই দেস না। খুব খারাপ লাগে এই জিনিসটি। আমি আজকে অনেকদিন যাবৎ কমু কমু ভাবতাছি, তো একবার ভাবছি যে কইতামই না, দরকারই নাই, বাট একটা জিনিস থাকে না যে বেশি চাপা থাকতে থাকতে একদিন জিনিসটা অটোমেটিকলি যে ব্রাস্ট হয়। তো জিনিসগুলো আমার কাছে খুবই খারাপ লাগে এই জিনিসগুলা। তো আমি 2-3টা টপিক নিয়ে আলোচনা করছি। একটা হইতেছে গিয়া, যারা যারা গার্জেনরা ফিস পেন্ডিং রাখেন, এই জিনিসগুলো খুব বাজে লাগে। আপনারা না পারলে কইবেন টিচারের কাছে যে স্যার আমি পারতাম না, আমার অসুবিধা হইতেছে, আপনি পারলে আমার ছেলে মেয়েরে ফ্রিতে শিখান, অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আরেকটা টপিক যেটা হইতেছে কি, যারা যারা আপনারা কোনো টিচারের কাছে এটা জানতে চান যে আপনার কয়জন ছাত্রছাত্রী আছে, বেতন কত, আরে তুই এত কামাস, এমন করবেন না, পারলে তারে ইন্সপায়ার করবেন। 3rd নাম্বার পার্ট, কোনো দিন এখন থেকে কোনো টিচার ফ্রিতে কোনো জায়গাতে প্রোগ্রাম করাবেন না, কোনো জায়গাতেই না। আপনার কাজের ভ্যালু আছে, কারণ আপনি একটা বাচ্চারে ট্রেন করতেছেন, ঠিক আছে, যখন আপনি একটা বাচ্চারে ট্রেন করেন, আগে ওই বাচ্চাটারে নিয়ে আসার আছে না, আপনি আগে চিন্তা করেন কিন্তু যে তার বডি ল্যাঙ্গুয়েজটা এরকম, তার থিঙ্কিং ক্যাপাসিটি এরকম, রাইট, হ্যাঁ, বা তারে এরকম ভাবে করলে তাই এরকম ভাবে বুঝে। এটা যারা যারা টিচিং লাইনে আছেন তারা অবজার্ভ ভালো করে জানেন। দেখেন আমি অনেক দামি এত কিছু জানি না, তার মধ্যে যতটুকু আমার কাজের মধ্যে মানে এত বছর যাবৎ কাজ করার পর যে যতটুকু আমার মধ্যে এক্সপিরিয়েন্স,
যতটুকু হয়েছে মানে এটা নিয়ে আমি আলোচনা করতে আসি আর কি। একটা টিচার কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করে একটা বাচ্চার পিছনে, ঠিক আছে? তো আপনারা অ্যাটলিস্ট ওই জিনিসগুলা মেনটেন করেন। যে জায়গাতেই যাইবেন কোনো ইভেন্টে ওখান থেকে পারিশ্রমিক লইবেন, নাহলে প্রোগ্রাম করার দরকার নাই। আপনারা মরতেন না। যারা অনেস্টলি আর্টিস্ট তারা ডাইল ভাত খাইলেও চলবো, তারা বাঁচতে পারবো, তার মধ্যে নীতি আছে। খারাপ পাইবেন না, অনেক কথা কয়ে লাইছি হয়তো, বা অনেক টিচাররা আছে কি খারাপ পাইবেন না বালা পাইবেন না কি তা আমি ঠিক জানি না। আমার যা ওপিনিয়ন আমি এটা কইছি আর কি। কারণ রিসেন্টলি আমার ক্লাসের মধ্যে অনেক কিছু হইতেছে, ঠিক আছে? গত বছর আমি ইভেন্ট করতাম গেছি, আমার পেমেন্ট ডিউ রাখছে, খুব বাজে বাজে সিচুয়েশন হয়েছে, যার লেগে আমি এবার প্রোগ্রামই করছি না দুর্গাপূজাতে। প্রয়োজন নাই, আমার লাগতো না।